নমস্কার সবাইকে, সুপ্রভাত। কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। অনেক দিন ধরেই ভাবছি এই শীতের দিনে একটু বড় মাছের পাতলা ঝোল খাবো। তাই মা কালকেই বানিয়ে দিল শিম আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। মা যখন এই শিম আলু দিয়ে মাছের ঝোল করে তখন আমার মনে হয় এই মাছের ঝোল থেকে সমস্ত শিম বেছে বেছে খেয়ে নিই। কারণ আমি শিম খেতে এতটাই পছন্দ করি যে আমাকে কেউ যদি মাছ ও ভাতের বদলে এক থালা শিম দিয়ে দেয়, আমি সেটাকেই পেট ভর্তি খেয়ে নেব। তো চলুন দেখি মা আজকে কীভাবে বানাবে এই শিম আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। তো মা এখানে সবার প্রথমে শিম ও আলুগুলোকে দু টুকরো করে কেটে নিচ্ছে। এখানে আমরা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। মিডিয়াম সাইজের আলুগুলোকে আমরা মাঝখান থেকে কেটে দু টুকরো করে নিচ্ছি এবং শিমগুলোকেও আমরা সেমভাবেই কেটে নিয়েছি। আমরা এখানে শিম ও আলুগুলোকে কেটে নিয়েছি। এবার আমরা মাছের মশলাটা বানিয়ে নেব। আমি এখানে আগের থেকে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। তারপর এখানে মিক্সিং বলে আমি কয়েকটা শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা ও কেটে রাখা পেঁয়াজের টুকরো দিয়ে দেব। আমি কিছু পরিমাণ পেঁয়াজ রেখে দিয়েছি ফোড়নে দেব বলে। তারপর এই মশলাটাকে আমি ভালোভাবে পেস্ট করে নেব। মশলাটা আমাদের ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার মাছের মধ্যে আমরা পরিমাণ অনুযায়ী হলুদ ও পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে মাছটাকে ভালোভাবে মেখে নেব। মাছটা আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমরা কড়াইয়ের মধ্যে সর্ষের তেল ঢেলে দেব। তেলটা গরম হয়ে এলে তারপর ওর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। আমরা মাছগুলোকে এখানে হালকাভাবে ভেজে নেব, বেশি কড়া করে ভাজবো না। বেশি কড়া করে ভাজলে সেই মাছ ঝোলে খেতে ভালো লাগে না। আপনারা মাছটাকে দেখেই বুঝতে পারছেন মাছটাকে আমরা কড়া করে ভাজিনি। তারপর ওই মাছ ভাজার তেলের মধ্যে আর সামান্য পরিমাণ সর্ষের তেল ঢেলে দেব। তারপর তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা ও কেটে রাখা পেঁয়াজের টুকরো ফোড়ন দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে আমরা কেটে রাখা শিম ও আলু দিয়ে দেব। তারপর শিম আলুর মধ্যে পরিমাণ অনুযায়ী লবণ ও পরিমাণ অনুযায়ী হলুদ দিয়ে দেব। হলুদ ও লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ওর মধ্যে আমরা পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দেব। শিম আলুর সাথে মশলাটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ ও কষানোর জন্য আমরা এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর 5-6 মিনিট পর আমরা ঢাকনাটাকে তুলে নেব। আরও 6-7 মিনিট আমরা মশলাটাকে এইভাবে কষাতে থাকবো। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপর ওর মধ্যে আমরা ঝোলের জন্য পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেব। ঝোলটা আমরা পাতলা করব, সেই জন্য জলের পরিমাণটা আমরা এখানে বেশি দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন টকবক করে ফুটে আসবে তারপর ওর মধ্যে আমরা ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে দেওয়ার পর আমরা ঝোলটাকে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। ঝোলটা আমাদের ভালোভাবে ফোটানো হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। আপনারাও কিন্তু শীতের দুপুরে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এই ধরনের শিম আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আজকের রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করবেন। আবারও ফিরে আসবেন নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।